হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো 15 জানুয়ারি ছিল আমার মেয়ের বার্থডে। প্রত্যেক বছরের মতন ওকে এবছরও সারপ্রাইজ দেবো বলে কেকটা বানিয়েছিলাম। তো অনেক রাত হয়ে গেছিল, তারপরে আর এডিট করা হয়নি, তো ভাবলাম যে তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো এই দেখো কেকটা আমি কিভাবে বানাচ্ছি। এটা আমি একটা বার্থডে কেক, আর বার্থডে কেকগুলো এমনি ধরো তোমার ফ্রুট কেক অনেকে পছন্দ করে বার্থডেতে, আবার যেটা হচ্ছে পেস্ট্রি কেক পছন্দ করে। আর বার্থডেতে ম্যাক্সিমাম পেস্ট্রি কেকই সবাই নেয়, দেখতেও ভালো লাগে, আর পেস্ট্রি কেকটা একটু সফট হয়। আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, যেহেতু চকলেট ভালোবাসে এর জন্য আমি চকলেটটা দিয়েছি। পেস্ট্রি কেক বানানোর জন্য আগে স্পঞ্জটা বানিয়ে নিতে হবে। তো দেখো আমি একটা হার্ট শেপের স্পঞ্জ বানিয়ে নিয়েছি আগেই। আর এটার মেজারমেন্ট যেরকম আমি বানাই কেক সেরকমই ডিম দিয়েছি, তারপর ময়দা দিয়েছি, চিনি সবকিছু দিয়েছি, আর এই যে তারপরে ওটাকে সাইজ মতন কেটে নিয়েছি। আর এখন দেখো হুইপ ক্রিমটা দিচ্ছি, এটা হচ্ছে হুইপ ক্রিম। তো আমি না এবার একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি যে হুইপ ক্রিমটা কিনি তো সেটা না কিনে আমি একটা আমুলের হুইপ ক্রিমটা কিনলাম। তো আমি যতই ওটাকে মানে বিট করেছি তারপরেও কিন্তু দেখছি যে ওটা কিন্তু মানে একদম হার্ড হচ্ছে না, এরকম নরম হয়ে গলে যাচ্ছে। তো ঠান্ডার মধ্যেও কেন যে এরকম হলো। আর এই যে এখন আমি সুগার সিরাপ দিচ্ছি, এই সুগার সিরাপটা দিলে পরে কেকটা খুব সফট হয়, খেতেও ভালো লাগে। পেস্ট্রিতে সব সময় কিন্তু যখন যারা বানায় প্রফেশনাল হোক বা সব সময় কিন্তু সুগার সিরাপ দেয়, অনেকে আবার দুধের সাথে জল গুলে দেয়। তো এরকম পরপর লেয়ারে লেয়ারে এরকম করে হুইপ ক্রিমটা আমি বিট করে নিয়েছি। আমি যেই কোম্পানির হুইপ ক্রিমটা ব্যবহার করি তো সেটা আমি পাইনি, তো আমি যে আমুলেরটাই নিয়ে এসেছি। আর যেটা আমি ব্যবহার করি সেটার মধ্যে কিন্তু মানে মিষ্টি থাকে, মানে চিনি দেওয়া থাকে, আর আলাদা করে কিন্তু মেশাতে লাগে না চিনি। কিন্তু এই আমুলেরটা দেখলাম যে একদমই চিনি দেওয়া নেই, চিনি দিয়ে মানে যেটা আইসিং সুগার ওটা দিয়ে তারপরে আমি কিন্তু বিট করেছি। আর আমি যেটা মানে আগে আমি যখন বার্থডে কেক বানাতাম তারপরে সবাইকে যাদের যাদের অর্ডার আসতো দিতাম, তো তখন কিন্তু আমি ওই হুইপ ক্রিমটা কিনে ভালো মতন ওই হুইপ ক্রিমটা সত্যিই খুব ভালো ছিল। কোম্পানিটা আমার নামটা এখন মনে পড়ছে না। তো আমি ভাবলাম যে দেখি অনলাইনে আছে, তো আমুলেরটা আছে, তো আমুলেরটাই এনে নিলাম। তো তোমরা কখনো কিন্তু এই আমুলের হুইপ ক্রিমটা ইউজ করো না, একদমই ভালো হয় না। ছোট মানে 75 রুপিস নিয়েছে হুইপ ক্রিমটা, তো আমার একদমই ভালো লাগলো না। এটা রান্নায় দিলে ঠিক আছে, কিন্তু এটা কেক বানানোর জন্য, পেস্ট্রি কেক বানানোর জন্য একদমই না। সেই জন্য আমার কেকটাও মানে হয়েছে ভালো, আমি যতটা পেরেছি মানে করে দেখো, তোমরা দেখতে পাবে আমি কি করছি। তো সেরকম করে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। কিন্তু আমি যে হুইপ ক্রিমটা দিয়ে বানাই তো সেটা দিয়ে কিন্তু একদম যেরকম তোমাদের যারা খুব প্রফেশনাল কেকের ও তাদের মতন আমার কেক বানানো হয়, নিজে বানিয়ে নিজেই বলছি। তো এই কেকটা কিন্তু যে বলবো খুব একটা খারাপ হয়েছে বা তা না, সবাই দেখে কিন্তু ভালোও বলেছে অনেকে। তো দেখো এই যে দেখতে পাচ্ছ ক্রিমটা কিরকম গলে গলে যাচ্ছে, যেহেতু এটা আমুলেরটা আমি কিন্তু ডিপ ফ্রিজেই রেখেছি। যখনই হুইপ ক্রিম মানে বার্থডেতে পেস্ট্রি যে কেকগুলো আছে ওগুলো যখনই বিট করতে হয় তখনই কিন্তু ওটা ধরো এই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, ওটা যাতে শক্ত হয়ে যায়। দেখো এটা কিন্তু একদম কিরকম হয়েছে না দেখতে, কেকটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছে। আর আমি এটার মধ্যে একটু কফিও দিয়েছি, এটা ভ্যানিলা আছে, কফি আছে, এরকম করে দিয়েছি। তো এইটাকে আমি যতটা পারছি এরকম করে আমি দেখছি যে গলে গলে পড়ে যাচ্ছে। আমি এত সুন্দর করে বিট করলাম, তারপরে একটা এরকম এটাকে কি বলে আমি জানি না এত কিছু। তো আমি নিজে থেকেই কিন্তু আমি বানাতে জানি, ব্যাস এতটুকুই। আমি এইটা কি ওই মেশিন কি সেইটা কি আমি সব দেখে দেওয়া। তো এই যে দেখো ফিনিশিং টাচটা কিন্তু আমার আরো ভালো হতে পারতো, নয় কেকের যে ডাস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো ওই ক্রিমটার জন্যই কিন্তু হয়েছে। এটা যদি ওই আমি যে ক্রিমটা ইউজ করি তো সেটা যদি থাকতো সেটা কিন্তু একদমই হতো না। তারপরে আমি এই যে নেজেল দিয়ে চেষ্টা করছি, তো এটাও কিন্তু দেখছি যে ফুটো হয়ে গেছে, তারপরে ক্রিমগুলো গলে গলে পড়ে যাচ্ছে। তো দেখো দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, কিন্তু নিজে বানিয়ে নিজেই বলছি দেখতে খারাপ হয়নি। তো যাই হোক, আসলে অনেকদিন বাদে বানালাম সেটা বলবো না, ক্রিমটার জন্য আমার কেকটা নষ্ট মানে হয়ে গেছে, আরো কিন্তু ভালো হতে পারতো। আমার যেই জিনিসটা ভালো হয় আমি কিন্তু অবশ্যই কিন্তু বলে দিই যে এই জিনিসটা আমার ভালো হয় বা ওইটা। তারপরে সাইড গুলো করার সময় দেখো কিরকম হয়ে যাচ্ছিল, এই যে আবার হাত দিয়ে মুছে নিলাম, খুলে খুলে পড়ে যাচ্ছিল, মানে গলে যাচ্ছিল, আবার নাহলে একটু একদম শক্ত হয়ে যাচ্ছিল, এরকম হয়ে যাচ্ছিল। তবে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি এরকম করে করে। আর এইদিকে তো মেয়েকে সারপ্রাইজ দেবো বলে রেখেছি। মেয়ে তো ভাবলো যে, মেয়ে তো জানেই না যে আমি, ও বলছিল যে ওর বাবাকে তারপর বন্ধুকে যে আমার মা আজকে আমার বার্থডে আমার জন্য কেক আনবে কি না ও জানে না। তো অনেক চিন্তা পড়ে গেছিল। প্রত্যেক বছরই ওকে আমি এরকম সারপ্রাইজ দিই একটা কেক বানিয়ে। আর এই যে উপর থেকে দেখো আমি একটু কোকো পাউডারও তোমরা দিতে পারো, আমি একটু কফি দিয়ে দিয়েছি যেহেতু এটা কফি কেক। তো সেই জন্য, আর কফিটা দিলে কি হয় একটু মানে তিতকুটে টাইপের লাগে অবশ্য মুখে। তারপরে এরকম সেই
সিলভার বল টল পাওয়া যায়, ওগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম, ছিল ঘরে, তো এটা দিয়েও সাজিয়ে, তারপরে স্প্রিঙ্কেল আছে, অনেক কিছু আছে। যারা প্রফেশনালি একদম বানায় তারা কিন্তু এগুলো ঘরে রেখে দেয়, তো আমার এটা ছিল তাই বানাতাম, তো তখন সেই জন্য এটা আছে। তো দেখো আমার ফাইনাল লুকটা, তাও কি হচ্ছে দেখো গলে গলে পড়ে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে সেট হয়ে যায়। তো যতটা অবধি গলেছে গলেছে, তবে সেট হয়ে যায়। তো যাই হোক, বানিয়ে ফেলেছি, তারপরে মেয়েকে সারপ্রাইজও দেওয়া হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ফলো করতে ভুলো না।